নমস্কার, কেমন আছেন সবাই? অন্যদিন জাতীয় মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করেছি, এবার জাতীয় ফুল নিয়ে চলে আইছি। জাতীয় ফুল শাপলা আইছে, এইটা কিন্তু এবারে ঠিক কথা আইছে। তা করছে কেন, এটা সহজেই পাওয়া যায়, যখন ইচ্ছে তখনই পাওয়া যায়। তো জাতীয় ফুল শাপলাই দেখো এবারে কত বড় লম্বা, একদম আমার সমান একাটি নিয়ে চলে আইছি। এতে কিন্তু সেইরাম ভিটামিন জম্মের পরিমাণে আয়রন আছে, এই জন্য এ সহজে পাওয়া যাচ্ছে। খালি সমস্যা কি, আর যারা শাপলা খাতে চাও না, শাপলা দেখলে লেসু করিয়ে দৌড় মারো, তাদের জন্য আজকে এই রেসিপিটা নিয়ে চলে আইছি। এই দেখো অল্প একটু শাপলা দোকান সাইডকেন কুটিয়ে কাটিয়ে নিয়ে আইছি, সব নিয়ে নিই, সব লাগবে না। আর নিয়ে নিলাম ফ্রিজের মধ্যে, খুঁজিয়ে খাইছে টর্চ লাইট মারিয়ে এই মাছ ধুবন পাইছি, আর কোনো মাছ নেই ফ্রিজে, তাই নিয়ে চলে আসলাম। নিয়ে এসে মাছ ধুবন কড়াইয়ের মধ্যে দিয়ে এবারে বাজিয়ে নিচ্ছি। আগে এই ধুবন মাছেই হবে, তাই এই দিয়ে সিস্টারি যা আছে আর কি করবো কদিন। ও দি, তোমরা যারা শাপলা রাঁধতে পারো না, খাতে চাও না, তাদের জন্য আজকে এই রেসিপিটা। এরা মেরে রাঁধতে খাইয়ে নে দেহে নে, কেউ আর না খাইয়ে থাকতে পারবেন না, মুখ ফিরোতে পারবা না, তাদের জন্য এই রেসিপিটা আজকে নিয়ে চলে আইছি। তা কী আনলাম দেখছো, মাছ কাটা বাজে নিছি, নিয়ে খানিকটা তেল নিলাম কড়াইয়ের মধ্যে, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুডেশখানি জিরিয়ে। দুডেশখানি জিরিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ কুচোই রাখিলাম, আর দিয়ে দিলাম এক মুঠ রসুন ডফাস করে ওর মধ্যে ঢালিয়ে দিয়ে ভালো এড়িয়ে নাড়াচাড়া এড়িয়ে নিচ্ছি। নাড়াচাড়া এড়িয়ে এইটা একটু ভাজা ভাজা আর সেই উদ্দেশ্য, তাই ছাড়া আর অন্য কিছু না। এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ লবণ, দিয়ে ভালো এড়িয়ে নাড়াচাড়া এটা রাঙা রাঙা চেয়ারা বানাই নিছি, একদম পার্লারেতে হেজে গুজে আসলে যেরকম হয় সেরকম চেয়ারা এলো। আর দিয়ে দিলাম একটু জিরে বাটা আর একটু আদা বাটা, দিয়ে আবার একটু কাঁচা জল দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। রান্নাটা কিন্তু কাঁচা জল দিয়ে এরতে হবে, তোমরা যেন আবার কেউ রাঙা রাঙা চেহারা বানার জন্য, মেকআপ বাড়ানোর জন্য আবার শুকনো জল দিয়ে দিয়ে না, শুকনো জল কিন্তু এতে খাটবেন না, আমি কইয়ে দিচ্ছি সেরকম এর একটা কথা। আর তোমরা এই যে গোটাই গোটাইয়ে ফেলো, এ আজকে গোট পেও না, এবারে সলা সলা থাকবে শাপলা, সেরকম এর রাঁধতে তোমাকে দেখাবো। জল কিন্তু কট্টুসানি দিছি, তাতে কিন্তু দেখে নাও, বেশি কিন্তু জল দিলাম না। দিয়ে কিন্তু এই যে জল ফুটিয়ে উঠেছে মাছ দেওয়ার পরে, তারপরে কিন্তু শাপলা কহান দিচ্ছি। শাপলা আবার তোমরা ওই মশলার মধ্যে কষাতে যাইয়ে না, বেশি একটু স্বাদের জন্য, তাহলে কিন্তু এবারে তোমরা ফাঁসিয়ে যাবে না, স্বাদ আরও নষ্ট হয়ে যাবে না। যাদের মুহি রুচি নেই, খাতে ইচ্ছে হচ্ছে না, জ্বর জারি হয়েছে, সর্দি কাশি হয়েছে, তাদের জন্য এই রেসিপিটা বেশি দরকার, তাদের জন্যই নিয়ে চলে আসছে। আর একদম ফসেরই রান্না হয়ে যাবে, কোনো সময়ই লাগবে না। এ যদি খাও তা তোমরা আজ যা থাকবে আশেপাশে সব কবাকেই সব তরকারি নিয়ে তফাৎ যাও, আর কোনো কিছু আমার লাগবে না, এত সুন্দর স্বাদ। আর আগে শাপলা রান্ধেও অনেকে মনে হয় কি ওর জন্য স্বাদ নিংড়ই বের করিয়ে নেছে, কিন্তু আজকে আমি রাঁধতে দিচ্ছি দেহে নে, খালি খাতে ইচ্ছে আর মানে মনে হবে 7 জনের মধ্যে ভরিয়ে ভরিয়ে দিছি। আর দেরি আনলাম না, দেরি নাই রে, এই যে গরম গরম ভাত আর একটু শাপলা নিয়ে চলে আসলাম। নিয়ে এবার দেই মাহাইনি, আবার শাপলা করলে তোমরা আবার কিরাম কবানি, আবার কেউ কেউ নাইল কয়। ও, গালের মধ্যে এবারে যেন মিশিয়ে গেল, কি যে তৃপ্তি পাইছি খাইয়ে, একেবারে সেই স্বাদ।